ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশাকর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেন্টিভস পায়, সেই ইনসেন্টিভসের টাকাটা 50-50% মতো ভাগাভাগি আছে, তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। এবং তাছাড়াও ইনসেন্টিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। তাছাড়া ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তারা একটা ইনসেন্টিভ পায়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেতো, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল আজকে। এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া, প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2500-3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে, তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা। এবং কোথাও আজকে এখানে কাজ করছে, কাল ওখানে কাজ করছে, এটাও একটা আনসার্টেনিটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো, আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেবো, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে দিলে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে।